আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বপ্নে মাটি, বালু, ধুলা, ময়লা ইত্যাদি দেখলে কি হয়। মাটি জাতীয় পদার্থের ব্যাখ্যা সাধারণত অর্থবিত্ত দ্বারা করা হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে বালু কিংবা মাটি খাচ্ছে, অথবা মাটি, ধুলাবালু তার উপর উড়ে আসছে, এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা সম্পদশালী ও বিপুল ধনভাণ্ডারের মালিক হবে। অনুরূপ, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মাটির উপর হেঁটে যাচ্ছে অথবা বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা মাল উপার্জনের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। অবশ্য পরবর্তী সময়ে সে প্রচুর মাল উপার্জনে সক্ষম হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে উড়ন্ত ধুলাবালু দেখতে পায়, তাহলে এটা সংকট ঘনীভূত হওয়ার আলামত। অধিকন্তু সেখানে কুয়াশা দেখতে পাওয়ার ব্যাখ্যা একই ধরনের হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মাটি খনন করছে এবং মাটি বক্ষণ করছে, তাহলে ইহার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ধোঁকাবাজির মাধ্যমে সে সম্পদ আত্মসাৎ করে নিচ্ছে। কেননা জমিন মূলত ইসলাম বিরোধী ধর্মের অর্থবোধক। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কোনো ভীতিপূর্ণ মরু প্রান্তরে অবস্থিত, তাহলে ইহার ব্যাখ্যাও একই ধরনের হবে। কিন্তু উক্ত প্রান্তরের সীমারেখা যদি স্পষ্টত বুঝে আসে, তাহলে এর অর্থ হবে মন্দ নারী যার মধ্যে কোনো কল্যাণ নেই, সেই নারীর সঙ্গ লাভ করবে। বর্ণিত আছে, রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ একবার হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে উপস্থিত হয়ে আরজ করলে, হে খলিফাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি এক শস্য শ্যামল ফসল ভরা ময়দানে উপস্থিত। অতঃপর সেখান থেকে এক অনুর্বর ময়দানে এসে গেছি, যেখানে ফসলাদি বলতে কিছুই নেই, সম্পূর্ণ বিরান ভূমি। একই স্বপ্নে আরও দেখতে পাই আপনার দুই হাত একত্রিত হয়ে আপনার গর্দনায় ঝুলন্ত আছে। শোনার পর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তোমার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে, তাহলে তার ব্যাখ্যা হবে দ্বীন ইসলাম বর্জন করে তুমি কুফরি মতবাদ গ্রহণ করবে, আর আমার অবস্থা ঠিকই থাকবে, ব্যতিক্রম হবে না। দুনিয়াবি কলুষ থেকে আমার হাত পবিত্র থেকে যাবে। বর্ণনাকারী বলেন, পরবর্তীকালে হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মদিনা ত্যাগ করে রোম সম্রাট কায়সারের দরবারে উপস্থিত হয়ে রাবিয়া খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।